আসসালামু আলাইকুম। তামিম ইকবাল বিসিবি সভাপতি হতে চায়। এখন কথা হচ্ছে যে তামিম ইকবাল যদি বিসিবি সভাপতি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে নাকি লাভ হবে? দেখেন, তামিম ইকবাল তার বর্তমানে আর কিছু নেওয়ার নাই, তার এখন বর্তমানে দেওয়ার আছে অনেক কিছু, তার এনাফ পরিমাণে টাকা আছে, রাইট। এবং সে একজন হচ্ছে যাই ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার। এটা আমি ভুল বলতেছি না, পরিসংখ্যান এই কথাটা বলে, হয়তো বা তার থেকে আরো ভালো ক্রিকেটার রয়েছে, বাট ওপেনার সে বেস্ট। সাকিব আল হাসান বেস্ট ক্রিকেটার, বেস্ট অলরাউন্ডার ইন দ্য বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড। তার মতো অলরাউন্ডার পুরো পৃথিবীতে একদম রেয়ার। তো যাই হোক, তার কথাটা বলতাম না, বাট ওই যে ক্রিকেটের কথা বললে তার কথাটা চলে আসে, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন কথা হচ্ছে তামিম ইকবাল যদি সভাপতি যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের কি উন্নত হবে বা কি ইমপ্রুভমেন্ট করতে পারে? অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারে। সে একজন ক্রিকেটার, সে জানে আসলে কি কোন জায়গায় ইমপ্রুভ করলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে, এটা একদম বাস্তব। এখন যারা মনে করেন যে ক্রিকেট কখনো খেলে নাই, তাদের থেকে যারা ক্রিকেট খেলেছে, তারা যদি তাদের মধ্যে কেউ একজন যদি সভাপতি হয় তাহলে অ্যাবসলিউটলি সে কিন্তু অনেক ভালো কিছু করবে ক্রিকেটের জন্য। দেখেন, তামিম ইকবালের এখন আর মনে করেন যে তার টাকার কোনো অভাব নাই। সে যদি এখন বিপিএল খেলে বা বিভিন্ন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট খেলে, বিভিন্ন জায়গায় কমেন্ট্রিও করে, দেখছি আমরা করতেছে যে, এবং এইসব কিছু করলে সে বছর কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। বিভিন্ন স্পন্সর বা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার, তো তার তো নেম ফ্রেম তো রয়েছেই, স্পন্সরের কাজ রয়েছে, অনেক অ্যাডের কাজ থাকে অনেক সময়। এগুলো করলেও দিন শেষে তার অনেকগুলো টাকা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হবে। তো সে বিসিবি সভাপতি না হলেও তার কোনো সমস্যা হবে না, বাট সে যদি হয়, যেহেতু চাইতেছে হতে, সে যদি হয় তাহলে ভালো কিছু করবে বা ভালো কিছু করতে চাচ্ছে সে ক্রিকেটের জন্য। অলরেডি সে বলে দিয়েছে যে সে যদি বা দায়িত্বে আসে তাহলে 4 বছরের মধ্যে 8-9 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করে দিবে, যাতে করে বাংলাদেশ ক্রিকেট সেফ থাকে। অলরেডি এই ঘোষণা সে দিয়ে দিছে। এখন বিষয় হচ্ছে যাই হলে আমি মনে করি যে অনেক ভালো হবে, কারণ সে তার নিজের পকেটে টাকা ঢুকাবে না, কারণ তার অলরেডি টাকা রয়েছে। সে এটা করতে চাইবে যে ক্রিকেটের জন্য কাজ করা, যাতে বাংলাদেশ ক্রিকেট সেফ থাকে। এবং এই জন্য আসলে মনে হয় সে আসতে চাচ্ছে এবং ভালো কিছুই দিবে, এমনটা আসলে আমরা প্রত্যাশা করতেই পারি। আরেকটা কথা বলি, এই যে দেখেন বুলবুল যে এখন বর্তমানে সভাপতি রয়েছে, সেও কিন্তু একজন ক্রিকেটার ছিল। এবং এই দেখেন, আপনারা নিজেই বলেন, আপনাদের মতামত আমি জানতে চাই ভাই। দেখেন, সে এই 2-3 মাসে সে কি করেছে? দুর্দান্ত করেছে না? আগেরগুলো থেকে আমি যেটা মনে করতেছি আর কি, আমার যেটা ফিল হইতেছে আর কি, যেটা আমি দেখতেছি যে আগেরটার থেকে বা আগেরগুলো থেকে, লাইক ফারুক আহমদ থেকে আই থিঙ্ক মাচ বেটার কাজ করছে সে এই 2-3 মাসে। ইমপ্রুভমেন্ট করছে অনেক কিছু, অনেক সেক্টরে, যেগুলো ক্রিকেটের জন্য অনেক অনেক হেল্পফুল। তো এই যে বুলবুল থেকে আমি মনে করি যে তামিম ইকবাল, তো আমি যেটা বলছি যে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার ইন বাংলাদেশ, তো বুলবুল হচ্ছে যে আরও আগের, মনে করেন যে অনেক আগে ক্রিকেট খেলছে, কিন্তু সে আইসিসিতেও কাজ করছে, পুরা আফগানিস্তান ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আফগানিস্তান ক্রিকেটের। আমরা যেটা দেখতেছি, আইসিসি থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা সেক্টরের আপনার ওই যে আফগানিস্তান ক্রিকেটের উন্নতির জন্য, এবং সে দুর্দান্ত কাজ করছে। তো ওভারঅল বলবো যে তামিম ইকবাল আসলে দেখেন, এত কথা না বলি, তামিম ইকবাল যদি আসে, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আমি মন থেকে চাই, আমি না, যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট দেখে, ক্রিকেট বুঝে, সবাই চাইবে যে তামিম ইকবাল আসুক। এমন একটা, শুধুমাত্র তামিম ইকবাল না, যারা আসলে ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছে, লাইক যদি মুশফিকুর রহিমও যদি আজকে চাইতো এবং সে যদি হতো বা হয়, তাহলে অনেক উন্নত হবে বাংলাদেশ ক্রিকেটের, অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো, যেটা ক্রিকেটের জন্য অনেক বেশি হেল্পফুল। দিন শেষে আমরা চাই যে ক্রিকেট এগিয়ে যাক, ভালো কিছু করুক, এমনটা আসলে আমরা চাই। যে আসুক না কেন, ক্রিকেটের জন্য ভালো হয়, এটা আসলে আমরা প্রত্যাশা করি। যাই হোক, আপনাদের মতামত জানাবেন যে তামিম ইকবাল যদি আসে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা হেল্পফুল হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।